আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রোমাস টিমস কিচেন। আশা করছি সকলেই ভীষণ ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভীষণ ভালো আছি। আমি আজকে কাতলা মাছের একটি রেসিপি নিয়ে চলে এলাম। দই কাতলা বানিয়ে দেখাবো, তার জন্য রেখেছি কাতলা মাছ। আমি গন্ধরাজ লেবু রসটা দিয়ে এটাকে মাখিয়ে নেব, তার জন্য একটু গন্ধরাজ লেবু দিয়ে দিলাম। তোমরা গন্ধরাজ লেবু না পেলে পাতিলেবুর রসও দিতে পারো। এবার আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন, আর নুনটা যে যার স্বাদ মতোই দিয়ে দেবে। আমি কোনো হলুদ ব্যবহার করছি না, দই কাতলা তাই আমি একটু সাদা সাদা রাখার চেষ্টা করব, তাই আমি হলুদ অ্যাড করিনি। ভালোভাবে মাখিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। এবার যে মশলাগুলো রাখছে তার জন্য রেখেছি 3টে এলাচ আর দারুচিনি, একটু 4টে কাঁচা লঙ্কা, হাফ টেবিল স্পুন গরম মশলা, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো, আর বাদাম আমন্ড বাদাম যেটা 4 মগজ, পোস্ত একত্রে বেটে নিয়ে রাখা আছে, আর কাজু বাদামটা ওর মধ্যে আমি 4টে রেখেছি, আমন্ড রেখেছি 10টা, আর পোস্ত আর 4 মগজ 2 টেবিল স্পুন করে, আদা রসুন আর পেঁয়াজ একত্রে বাটা আছে, আর টক দই রেখেছি আমি 150 গ্রাম মতো, আর এটা কাজু বাদাম 10 থেকে 15টা একটু ক্রাশ করে রাখা আছে। আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে তারপরে আমি সর্ষের তেল অ্যাড করছি। তোমরা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারো। তেলটাও খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পরেই মাছটাকে দিয়ে দিচ্ছি। মাছটা আমি ভেজে তুলে নিয়েছি। ও একই তেলের মধ্যে আমি এলাচ দারুচিনিটা দিয়ে দিলাম, পেস্ট করা আদা রসুন পেঁয়াজ ওটা দিয়ে দিলাম, আমন্ড পোস্ত 4 মগজ ওটাও দিয়ে দিলাম, আর ফেটিয়ে রাখা 150 গ্রামের টক দই ওটাও দিয়ে দিলাম, আর সব রকমের মশলা যেটা রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, কাজু বাদাম ক্রাশ করা সেটাও দিয়ে দিলাম। সব মশলা একত্রে দিয়ে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে। যেহেতু 4 মগজ বাদাম আছে, টক দই আছে, তাই নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। টেস্ট অ্যাকর্ডিং সল্ট দিয়ে দিতে হবে, নুন যে যার স্বাদ মতোই, আর অল্প একটু চিনি, সেটাও যে যার স্বাদ মতোই। ঠিক ভিতর থেকে যখন বাবলস আসতে শুরু করবে ঠিক তখনই বুঝতে পারবে মশলা একেবারে কষানো রেডি। ঠিক এরকম তেল ছেড়ে যাবে মশলা কষানো হয়ে গেলে। সেই সময় কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা আমি চিড়ে বা ফাটিয়ে দিইনি। তোমরা চাইলে কাঁচা লঙ্কা একটু মুখটা চিড়ে আবার লাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো, ঝালটা যে যার টেস্ট অনুযায়ী দেবে। এবার আমি আমার পরিমাণ মতো আমি পানি অ্যাড করলাম। খুব পাতলা ঝোল যেহেতু হবে না, তাই একটু পরিমাণ মতো বুঝেই পানিটা দিয়ে দিতে হবে। একটু ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করব, তাই মিনিট 2-1-এর জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার মাছগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ ফুটে গেছে, আবারও একটু 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না। এবার আমি কেওড়া পানি হাফ টেবিল স্পুন আর গোলাপ পানি হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম। এর জন্য এর ঘ্রাণটা খুব সুন্দর আসবে। এটা স্কিপ করবে না, ভালোই লাগবে, ওটা অ্যাড করো। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। খুব
খুদা হাফেজ, খুব ভালো থাকো, আবারও ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে।